রাত পোহালেই বড় আপুর স্বামীর সঙ্গে আমার বিয়ে। এই বিয়েতে আমার কোনো মত নেই। আমার বয়স সবেমাত্র 18 বছরে পড়ল। ওদিকে বড় আপুর স্বামী আমার থেকে 16 বছরে বড় ছিল। বড় আপু বলতে সে ছিল আমার মামা মামির একমাত্র মেয়ে। আমি ছোটবেলা থেকেই আমার মামা মামির কাছে মানুষ। আমার বাবা মা আমাকে অনেক ছোট রেখে এই দুনিয়া থেকে বিদায় নেয় একটা অ্যাক্সিডেন্টে। তারপর থেকে মামা আমাকে কোলে পিছু করে মানুষ করেছে। মামিও আমাকে মোটামুটি ভালোই বাসতো। বড় আপু আমার থেকে 12 বছরে বড় ছিল। তাকে আমি নিজের আপন বোনের মতনই ভাবতাম। আর বড় আপু আমাকে সবসময় আপন বোনের মতনই ভাবতো। মামা মামির ওই একটাই মেয়ে। বড় আপুর যখন বিয়ে হয় তখন আমি অনেক ছোট, আমি ক্লাস 5-এ পড়তাম। আর বড় আপু তখন অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। বড় আপু মূলত ভালোবেসেই ভাইয়াকে বিয়ে করে। তবে বড় আপুর ভাইয়ের বয়স এক না, বড় আপু ভাইয়ার থেকে 4 ব্যাচ সিনিয়র ছিল। বড় আপুর বিয়ের 8 বছর পেরিয়ে গেছে, কিন্তু বড় আপুর কোনো বাচ্চা হচ্ছিল না। এজন্য বড় আপুর শ্বশুরবাড়ির লোকজন বড় আপুকে উঠতে বসতে কথা শোনায়। বড় আপুর স্বামী ছিল একমাত্র ছেলে, তার ছিল 3 বোন, মানে বড় আপুর 3 ননদ ছিল। এজন্য সবাই শুধু বলে বংশ রক্ষা করতে ছেলের প্রয়োজন, ছেলে সন্তান না হলে কিভাবে বংশ রক্ষা হবে, অন্ততপক্ষে একটা যদি মেয়েও না হয় তাহলে তার বংশই থাকবে না। মানে সবাই বড় আপুর উপরে অনেক চাপ দেয়। বড় আপুর শাশুড়ি তো বলেই দিয়েছে তার ছেলেকে দ্বিতীয় বিয়ে করাবে। আর বড় আপুর স্বামীও এখন দ্বিতীয় বিয়ে করতে চায়। যাই হোক না কেন, তার এখন বাবা ডাক শুনতেই হবে। আর বড় আপুর তো অনেকটাই বয়স হয়ে গেছে, তার আর সন্তান হবে না বললেই চলে। কিন্তু বড় আপু তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাতে চায় না, কারণ সে নিজে চায় না তার সংসারটা ছেড়ে সে চলে আসুক। বড় আপু বলে তার স্বামী যদি কোথাও বিয়ে করে সেই বউ তাকে জীবনেও মানবে না। কিন্তু বড় আপুর স্বামী সবসময় বলে তাকে সে যেমন ভালোবাসতো তেমনিই ভালোবাসবে। এখন যাকে বিয়ে করবে শুধু সন্তানের জন্য বিয়ে করবে, তার তেমন অধিকারও থাকবে না সংসারে, সব অধিকার তার বড় আপুরই থাকবে। একদিন বড় আপু হঠাৎ করে বাসায় চলে আসলো, এসে মামিকে ডাক দিল, মামির সাথে অনেকক্ষণ কথা বললো। তো কিছুক্ষণ পরে মামি এবার মামাকে ডাক দিল। তো মামা মামি আর বড় আপু তিনজনে কি কথা বলছে জানি না। কিছুক্ষণ পরে মামা আমাকে ডাক দিয়ে বললো, তুই এদিকে আয়, তোর কাছে আমার একটা অনুরোধ। আমি আশা করি তুই আমার অনুরোধটা রাখবি। মামি কান্নাকাটি করে আমার হাত ধরে বলল, তুই আমার মেয়ের সংসারটা বাঁচা, তুই ছাড়া আমাদের কোনো গতি নেই। আমি বলছি কি হয়েছে মামি বলো। তারপর মামি বলল, তুই তোর বড় আপুর স্বামীকে বিয়ে করে নে, তুই তোর দুলাভাইকে বিয়ে করে নে। আমি তখন বললাম, মামি তুমি এসব কি বলছো, এটা তো কখনোই সম্ভব না। তখন বড় আপু আমাকে সবটাই বলল। সে বলল, আমাদের সন্তান হচ্ছে না, তুই তো জানিস তোর ভাইয়া অনেকদিন যাবতই আমার সাথে এই নিয়ে অশান্তি সৃষ্টি করছে। সে চাচ্ছে সে দ্বিতীয় বিয়ে করবে, তার নাকি বাবা ডাকছো না খুবই প্রয়োজন, তার বংশ রক্ষা করতে হবে। ওদিকে আমার শাশুড়ি তার ছেলেকে উঠে পড়ে রেখেছে দ্বিতীয় বিয়ে করাবে বলে। এখন আমি চাচ্ছি না আমার এই সুখের সংসারটা হাতছাড়া হয়ে যাক। আমি কিছুতেই চাই না, আমি আমার স্বামীকে হারাতে চাই না, আমি আমার সংসারকে হারাতে চাই না। আমি চাই এজন্য তুই আমার স্বামীকে বিয়ে করে নে। তুই যদি আমার স্বামীকে বিয়ে করিস, আমি জানি তুই কখনই আমাকে ওই সংসার থেকে বের করে দিবি না, আমাকে ঠিক বড় বোনের মতনই ভালোবাসবি। আমি চাই আমার স্বামীর সন্তান তোর গর্বে হোক, তাহলে আমিও মা হতে পারবো। তুই আমার এই কথাটা রাখ বোন, তোকে তো আমি সবসময় ভালোই বেসেছি। তাদের অনুরোধ আমি ফেলতে পারছিলাম না, তাই বাধ্য হয়েই কালকে আমার দুলাভাইকে আমার বিয়ে করতে হবে।